আপনার ঈমান তাজা হয়ে যাবে। কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। রাসূলের রওজা শরীফের ভিতরে একটি কবুতর চলে গিয়েছিল, আর ওইখানে সেই কবুতরের জান চলে যায়। কবুতরটা তো সেখান থেকে বের করতে হবে। তো মদিনার ওই সময় মুফতিদের কাছে জানতে চাওয়া হলো কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। উলামা একরামরা বলল, যে ব্যক্তি কখনো কোনো গুনাহ করেননি, অর্থাৎ যার জীবনে কোনো গুনাহ নেই এবং পাপ নেই, সে ওই রওজা শরীফের ভিতরে যাবে, সেইখান থেকে মৃত কবুতর নিয়ে বের হয়ে আসবে। যারা ব্যবস্থাপনা করবে তারা বলল যে একটা নেককার বা নেক ফ্যামিলি থেকে 4-5 বছরের একটি বাচ্চা নিলে কেমন হয়। অনেক খোঁজাখুঁজি পর মদিনায় মনোরমা থেকে একটি বাচ্চাকে পাওয়া গেল। তাকে একায় রওজা শরীফের ভিতরে পাঠানো হলো। সেই রওজা শরীফের থেকে মৃত কবুতর এনে বাইরে চিৎকার করে বলল, ও আল্লাহি রাসূলুল্লাহি, হাইউল উপস্থিত লোকজন, আমি চিৎকার করে বলছি, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি যেন স্বর্গ থেকে বের হয়েছি। সুবহানাল্লাহ। যদি পারেন ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।